বন্ধুরা, আজকে কিছু অজানা তথ্য নিয়ে আমি এসেছি। এসো খুঁজি অজানা খাজানা, লেটস ফাইন্ড আউট। তো আপনারা অনেকেই জানেন না যে মাত্র 43 বছর বয়সে কবি কাজী নজরুল ইসলাম, ওনার একটা রেয়ার ডিজিজ ওনার হয়েছিল, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, এবং এটা ডায়াগনোস করেছিলেন ভিয়েনার মেডিকেল টিম। ওই কম বয়সেই ওনার ভয়েস লুজ হতে থাকে, মেমোরি কমজোর হতে থাকে। এটা হচ্ছে ভিয়েনার মেডিকেল টিম ডায়াগনোসিস করেছিলেন। জানেন এই যে রেয়ার ডিজিজ, এর নাম কি? এর নাম হচ্ছে পিক্স ডিজিজ। পিক্স ডিজিজ, PICK, পিক্স ডিজিজ। তো এই কবি, আপনারা সকলেই জানেন, খুব দারিদ্র্যের মধ্যে জীবন কাটিয়েছিলেন এবং বেকারিতে চাকরি করতেন, কাজ করে খেতেন। পরবর্তীকালে ব্রিটিশ আর্মিতে উনি যোগ দেন এবং ওনার পোস্টিং কোথায় ছিল জানেন? ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। জানেন না মনে হয়, তো আমি জানিয়ে দিই যে কবি ছিলেন পোস্টিং মেসোপটেমিয়াতে। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির বড় শাখা ছিল সেই অফিসে, এবং ওখান থেকে বসে উনি অনেক লেখালেখি তখন থেকেই মেনলি শুরু করেন। তো বন্ধুরা, এরকম অসংখ্য অজানা তথ্য আমরা আপনাদেরকে জানাবো। যেমন আমরা বলেছিলাম যে একটা ট্রাম অ্যাক্সিডেন্টে একটা ট্রাজিক ডেথ হয়েছিল একজন প্রাণের কবি, আমাদের সলিটারি কবি অফ বেঙ্গল। তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। কোথায় হয়েছিল? দেশপ্রিয় পার্কের কাছে, কলকাতায়। তো দেশপ্রিয় কাকে বলা হয়, এটা নিয়ে আমরা একদিন একটা ভিডিওতে বলেছিলাম। দেশপ্রিয় বলা হয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত। তিনি আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার সময় উনি দেশপ্রিয় নামে খ্যাতি পান। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন। মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আমার কৃতজ্ঞতা আমার শ্রদ্ধার্ঘ্য কবিদের প্রতি।